দর্শক, সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নানা কারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতে যেমন নিত্য নতুন আলোচনা চলছে, ঠিক তেমনি চলছে তৃণমূলেও চুলচেরা বিশ্লেষণ। রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল 24 দর্শকদের আমরা জানাবো টেকনাফ থেকে তেতুলিয়া নির্বাচনের মাঠের খবরাখবর। আর আপনাদের সাথে আজকে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা আজকে জানার চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার রাজনীতির খবরাখবর এবং এক সময়কার বিএনপি জামাতের এই ঘাঁটি গত নির্বাচন থেকে এবং 2008 সাল থেকে ইনফ্যাক্ট আওয়ামী লীগের দখলে রয়েছে। আমরা জেনে আসতে চাই এই জেলার আগের সকল নির্বাচনের ফলাফল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলা। মাথাভাঙা, ভৈরব, কুমার ও নবগঙ্গা নদীর পলল সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই জনপদের আয়তন প্রায় 1200 বর্গ কিলোমিটার। 4টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার মোট ভোটার 8.5 লক্ষের অধিক। সংসদীয় আসন রয়েছে 2টি। চুয়াডাঙ্গা 1 সংসদীয় আসনটি আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া, মমিনপুর, কুতুবপুর, শঙ্করচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়ন নিয়ে গঠিত। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সোলাইমান হক জোয়ার্দার সেলুন। চুয়াডাঙ্গা 1 আসনটি 2008 সালের নবম জাতীয় সংসদের আগ পর্যন্ত বিএনপির শক্ত ঘাঁটি ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। আওয়ামী লীগ চেষ্টা করছে দলীয়ভাবে আরও সংগঠিত হতে। বিএনপিতে দলীয় কোন্দল রয়েছে। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতাও নেই, তবে জামায়াতে ইসলামীর প্রচুর ভোট রয়েছে। দামুড়হুদা, জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, নেহালপুর, কড়াইটুপি ও বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত। জাতীয় সংসদের 80তম আসন চুয়াডাঙ্গা 2। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আলী আজগার। এই আসনটিও বিএনপি এবং জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। বিগত 15 বছরে আওয়ামী লীগ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে গেলেও দলীয়ভাবে আরও সংগঠিত হচ্ছে। বিএনপিতে দলীয় কোন্দল রয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা কাগজে কলমে। জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা সুদৃঢ়। ভোটের লড়াইয়ে জামায়াতে ইসলামী বড় ফ্যাক্টর। চুয়াডাঙ্গায় বিএনপি জামাতের বেশ প্রভাব রয়েছে। জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং বিএনপির শরিক বিবেচনা দ্বাদশ সংসদ নির্বাচনের ফ্যাক্টর হতে পারে। আর সুসংগঠিত থাকলে আসন দুটি আওয়ামী লীগের দখলেই থাকবে। দর্শক, আমরা চুয়াডাঙ্গার প্রতিবেদন জানছিলাম। আমরা এবারে কথা বলার চেষ্টা করব চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আলামিন। তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন। জনাব সর্দার আলামিন, স্বাগত আপনাকে। আশা করি শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ। চুয়াডাঙ্গা 1 আসন এবং 2 আসন, দুটি আসনই আওয়ামী লীগের দখলে 2008 সাল থেকে, অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই। সেক্ষেত্রে 15 বছর প্রায় হয়ে গেল। এক সময়ে চুয়াডাঙ্গা 1 আসনটি বিএনপির শক্ত ঘাঁটি ছিল। এরপর থেকে 2008-এর পর থেকেই মূলত আওয়ামী লীগের দখলে চলে যায় এবং যা 15 বছর ধরে আওয়ামী লীগের দখলই রয়েছে। এবং গত 10 বছর ধরে আওয়ামী লীগের কিছুটা অন্তর্কোন্দল সেখানে চলছে। তো সেক্ষেত্রে আগামী দ্বাদশ নির্বাচনে আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ কি তাদের এই অন্তর্কোন্দলের কারণে সেই আসন দুটিকে ধরে রাখতে পারবে কিনা, অথবা বিএনপি কি পারবে তারা 15 বছর পর আবার সেই আসন দুটি পুনরুদ্ধার করতে? ধন্যবাদ ভাই। আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আমরা দেখেছিলাম যে খুব জাঁকজমকপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল। সেই সময়টাকে দখল বলাটা খুবই অন্যায় হবে, যেহেতু জনপ্রতিনিধি তারা দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর 15 বছর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে চুয়াডাঙ্গার উন্নয়নে অনেক হয়েছে, তবে যেহেতু যখন উন্নয়ন হয় তখন মানুষের প্রত্যাশা আরো বাড়ে। সেই তুলনায় আমরা বলবো যে চুয়াডাঙ্গাবাসী যে প্রত্যাশা ছিল, যতটা প্রত্যাশা ছিল ততটা প্রত্যাশা পূরণের কথাই, ততটা সন্তুষ্ট এবং তৃপ্তির ঢেকুর তোলার কারণ নেই। তবে রাজনৈতিক ভাবে চুয়াডাঙ্গাতে যে অন্তর্দ্বন্দ্ব বলছেন, এটা যেভাবে ওইভাবে নেই। তবে নির্বাচনকে কেন্দ্র করে
প্রার্থীর সংখ্যা বেড়েছে। যেহেতু আওয়ামী লীগ একটা অনেক বড় সংগঠন, সেখানে অনেক নেতা আছে, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব আছে, নেতৃত্ব নিয়ে লড়াই আছে, নেতৃত্ব নিয়ে যোগ্যতা অর্জনের প্রদর্শনও আছে। তবে এই যোগ্যতা প্রদর্শনের মধ্যে নির্বাচনকে সামনে রেখে যারা আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন তারা বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরছে, তাদের সাধারণ মানুষের ভিতরে বেশ ভালো সাড়া পড়েছে, যে উন্নয়ন হয়েছে আমরা জানতে পাচ্ছি। আর বিএনপির মতো করে তারা সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের মধ্যে যেহেতু একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই নিয়ে শঙ্কা আছে, সেই শঙ্কার কারণে প্রকাশ্যে তাদের সেইভাবে কর্মকাণ্ড নেই। যদি সেইভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে, আমরা মনে করি যে তাহলে পরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। বিএনপির পক্ষ থেকে তো বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু আপনি মাঠের সেই জায়গাটায় রয়েছেন, সেখানকার খোঁজ খবর আপনি রাখেন। বিএনপির কি সেইভাবে তারা নির্বাচনী কোনো তৎপরতা চোখে পড়েছে আপনার? হ্যাঁ, এরা বছর দেড়েক আগে থেকেই গ্রাম পর্যায়ের ছোট ছোট যে কমিটিগুলো, সেই কমিটিগুলো গঠন করেছে, তবে ঢাকঢোল পিটিয়ে না। কমিটিগুলো গঠন করেছে, তারা নির্বাচনী কর্মকাণ্ড করছে। বিশেষ করে চুয়াডাঙ্গা 1 আসনে শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সচিব, সাধারণ সম্পাদক, সে বেশ ভালোই কর্মকাণ্ড চালিয়ে মফস্বলে সাড়াও জাগিয়েছে বলা যায়। তার একটা ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে। কিন্তু ওই যে বললাম যে বিএনপি কর্মী সমর্থকদের ভিতরে যেটা হতাশা, একটা দুশ্চিন্তা, দীর্ঘশ্বাস, সেইটা কাটিয়ে না উঠতে পারলে পরে আসলে তাদের সেই জায়গায় পৌঁছানোটা কঠিন হয়ে পড়ে। আত্মবিশ্বাসেও ঘাটতি রয়েছে। আর আওয়ামী লীগের যে প্রার্থীগুলো রয়েছে তার ভিতরে বর্তমান যিনি এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলাইমান হক জব্বার সেলুন, তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনিও নির্বাচনী প্রচারণা না, তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন তুলে ধরছেন, তেমনি আমাদের দিলীপ কুমার আগরওয়ালা, সেও হচ্ছে বেশ এলাকায় কর্মকাণ্ড চালাচ্ছেন। তারপরে মিনিস্টারের চেয়ারম্যান, মিনিস্টার যে হাইটেকের আব্দুর রাজ্জাক খান রাজ, সেও কর্মকাণ্ড চালাচ্ছেন। আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, তারও আলামিন, আপনি থাকুন আমাদের সাথে। এবং সেখানে আমরা যতদূর জানি যে চুয়াডাঙ্গা 1 এবং বিশেষ করে চুয়াডাঙ্গা 2 আসনে জামাতের এক ধরনের ঘাঁটি সেখানে রয়েছে, এবং আগামী নির্বাচনে হয়তো জামাত ফ্যাক্টরও হতে পারে ফলাফলের ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো ছোট্ট একটা বিরতির পরে। কি হবে আগামী নির্বাচনে? চুয়াডাঙ্গা আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা বিএনপি কি ভাবছে? তৃণমূলের নেতারা কি বলছেন? চলুন এক নজরে দেখে আসি। আমার নির্বাচন এলাকায় আমরা সবসময় ভোটের জন্য প্রস্তুত, এবং তারা নৌকাকে জয়যুক্ত করানোর জন্য ইনশাল্লাহ তারা রেডি হয়ে আছে, এবং সবসময় আমরা আওয়ামী লীগ তথা সবাই আমরা ঐক্যবদ্ধ। এখানে নৌকার প্রশ্নে কারোর কোনো দ্বিমত নেই। আওয়ামী লীগে যেহেতু অনেক নেতার সমাবেশ, এবং অনেকেই আছে যারা নির্বাচন করতে চায়, ফলে তারা তাদের প্রস্তুতি বিচ্ছিন্নভাবে নিলেও একটা সময় গিয়ে তারা সব এক জায়গায় হয়। ফলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। এখনকার বর্তমান যে বিএনপি, সেই বিএনপি চুয়াডাঙ্গা জেলাতে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, এবং আগামী নির্বাচনে নতুন করে আমাদের নির্বাচনের জন্য নতুন কোনো কর্মসূচি কার্যক্রম করার প্রয়োজন নেই। সাংগঠনিক যে কমিটি, এটা আমাদের ফুল ফেজ কমিটি সব জায়গায় আসে। তার পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন যদি আমাদের করতে হয়, সাংগঠনিক যে পাওয়ারটা সেটা যথেষ্ট বলে আমি মনে করি। আগামী নির্বাচন নিয়ে চুয়াডাঙ্গা জেলার ভোটাররা কি ভাবছেন, আমরা এবার তাদের কথাগুলো শুনতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর আছে, আমরা যে প্রার্থী ভালো, সে যে উন্নয়নের কাজ করবে আমরা তাকে। এই রাস্তাঘাটগুলো যা ডিফেক্ট ছিল সেগুলো এখন একটু হয়ে গেলে এইটি আমাদের দিক থেকে খুব সুবিধা হয়। স্কুল, মাদ্রাসা, আবার দ্বিতীয় কথা যারা আছে ভাতা বলুন, রেশন কার্ড, রেশন যা কিছু সবগুলো ভালোই দিয়েছে। আমি পাই, আর না পাই, আরেকগুলো তো পাচ্ছি।
জীবননগরবাসীর প্রত্যাশাটা এটাই যে মাদকাসক্ত কিংবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণটা যদি আর একটু জোরালোভাবে করা যায়। আমরা ভোট দিতে চাই, একটা সুন্দর লোক চাই, আমরা সুন্দরভাবে যেন ভোটটা দিতে পারি, প্রতিনিধি সুন্দরভাবে যেন পাই। আগামী নির্বাচন নিয়ে ভোটাররা কি ভাবছেন সেগুলো আমরা শুনছিলাম। আমাদের সাথে অতিথি যুক্ত রয়েছেন অনলাইনে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আলামিন। আরো একবার স্বাগত আপনাকে আলামিন। আপনার সাথে বিরতির আগে যে বিষয়টি নিয়ে শেষে এসেছিলাম যে চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2 আসন, এই দুটি আসনেই জামাতের একরকম ঘাঁটি রয়েছে। একটু জানতে চাইবো ভোটের লড়াইয়ে জামাত ইসলাম কি বড় ফ্যাক্টর হবে কিনা আগামী নির্বাচনের জন্য? হ্যাঁ, ধন্যবাদ ইমতিয়াজ ভাই। চুয়াডাঙ্গা 2 আসন একটা সীমান্তবর্তী এলাকা, ওখানে বরাবরই জামাতের একটা প্রভাব রয়েছে। আর আমরা এটা জানি যে জামাত ইসলাম প্রকাশ্যে কোন রকমের কর্মকাণ্ড না করলেও তারা কিন্তু সাংগঠনিক ভাবে ভেতরে ভেতরে সেই কর্মসূচি তারা অব্যাহত রেখেছে, শুধু পরিবেশের অপেক্ষা তাদের। সেই ক্ষেত্রে অবশ্যই তারা নির্বাচনে একটা ভালো শক্ত অবস্থান নিতে পারে। তবে চুয়াডাঙ্গা 2 আসনের কথা আমি বলবো যে বর্তমান যিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আলী আসগর টগর, তিনি এই 15 বছরে এলাকায় উন্নয়ন করেছেন। জনগণের সাথে তার কর্মকাণ্ড দেখেছি আমরা, সবসময়ই সমান তালেই এই কর্মকাণ্ড করেছেন। তবে সেই হিসেবে আমরা মনে করি যে চুয়াডাঙ্গা 2 আসন সেই আগের মতো এককভাবে জামাত ইসলামের ঘাঁটি বলা মনে হয় সেই পরিবেশটা এখন আর অতটা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। খুব ছোট্ট করে যদি জি বলবেন। আচ্ছা, ছোট্ট করে যদি বলেন যে আগামী নির্বাচনে দ্বাদশ জাতীয় নির্বাচন আর 3 মাস বাকি রয়েছে, তো এই নির্বাচনে আপনাদের চুয়াডাঙ্গা জেলাকে যদি একটি মডেল জেলা করতে হয় সেক্ষেত্রে কেমন ধরনের প্রতিনিধি সাধারণ জনগণ বেছে নেবে বলে আপনার কাছে মনে হয়, এবং কেমন জনপ্রতিনিধি দরকার এই জেলাকে গড়তে, এই দুটি অঞ্চলকে গড়তে? হ্যাঁ, আপনি আমাদের চুয়াডাঙ্গার যে জনগণের কথা শুনেছেন, দেখেছেন তাদের মধ্যে কিন্তু একটি আকাঙ্ক্ষা রয়েছে যে আমার ভোট আমি দেব, এই পরিবেশ চাই। এই পরিবেশ পাইলে অবশ্যই যোগ্য এবং ভালো জনপ্রতিনিধি নির্বাচিত করবে এলাকার মানুষ। এ ব্যাপারে আমরা আমাদের শতভাগ আস্থা রয়েছে। আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে শতভাগ সাক্ষরতা, সেখানে আমরা মনেও করি যে সচেতন মানুষ এখনো বেশ ভালো ভোট দিতে পারবে, রাজনৈতিক ভাবে সচেতন। এখানে অবশ্যই যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে, রাজনৈতিক প্রার্থীকেই নির্বাচিত করতে চাই, যেহেতু রাজনীতি এর উপরেই আস্থা রাখতে চাই, যিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন এমন যোগ্য লোককেই সাধারণ মানুষজন চান। অনেক ধন্যবাদ। সর্দার আলামিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের তিনি সভাপতি। আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে চুয়াডাঙ্গার তরুণ ভোটাররা কি ভাবছেন, এবার তাদের ভাবনার কথাগুলো আমরা শুনতে চাই। করতে পারে এই প্রত্যাশা আমি কামনা করি ভোটার হিসেবে। দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমি আরো ভোটটা দিতে পারি, দেশের নাগরিক হিসেবে আমি যদি কিছু একটা করতে পারি, তাতে আমি অনেক আনন্দ বোধ করছি। এই সরকারের কাছে এটা আমি প্রত্যাশা করি যে আমি আগামী দ্বাদশ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, আমরা যেন সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারি এবং নিজের মতে যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারি। আমার ইচ্ছা আছে যে আমাদের এলাকার সকল ছোট বড় সমস্যা দূর করতে পারবে এমন একজন যোগ্য প্রার্থীকে আমি ভোট দিয়ে তার পাশে গিয়ে যাবো। যে সৎ যোগ্য আমার কাছে মনে হয় আমি তাকে ভোট দিব। সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি যেন আমার ইচ্ছা মতো আমার যাকে খুশি তাকে ভোট যেন দিতে পারে। আমি আমার ভোটটা যাতে সুষ্ঠুভাবে দিতে পারি সেই রকম একটা পরিবেশ আমি চাচ্ছি। এবারে আমরা রেজাউল করিম লিটনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার চায়ের কাপে ভোটের হওয়ার খবর এক নজরে জেনে আসব। দর্শক, সামনেই জাতীয় নির্বাচন, সব জায়গায় বলছে সেই হাওয়া। কি ভাবছেন সাধারণ ভোটাররা, চলুন জেনে আসি, শুনে আসি। মানে আগে যেসব ভোটার হতো সে ঈদের মতো আনন্দ করতো, এখন সেটা আর পায় না, জনগণ সেটাই চাচ্ছে। আমাদের কাজ যে আগে নিয়ে আসবে তাকে আমরা ভোট দেব। নির্বাচন কেন্দ্রে যে ভোটার হিসেবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, যাতে কোনো ঝই ঝামেলা না হয়, সুষ্ঠুভাবে যাতে আমরা নিরপেক্ষভাবে ভোটটা দিতে পারি। একটা ভালো প্রতিনিধি আসবি, তাকে আমরা ভোটটা দেবো, সে একটু দেশের উন্নয়ন করবি,
এই যে ভোট হবে আগামী দিনে তারা যেন তাদের ভোটটি ভোটাররা যেন তাদের নিজ নিজ ভোট দিতে পারে, এটি তাদের প্রত্যাশা। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। রহিম গ্রুপ প্রেজেন্টস জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল জানবো ঝিনাইদহ জেলার আসনগুলোর নির্বাচনের খবরাখবর। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।